আচ্ছা, আমরা এখন একটা বিষয় নিয়ে আলোচনা করবো, হোক সে ইংরেজি হোক সে বাংলা। তোমরা গত কয়েকদিন ধরে কোথায় ছিলে, কী কারণে ছিলে, কেন ছিলে, কাদের মাধ্যমে ওখানে গিয়েছো, ওখান থেকে যে কী কী শিখেছো, ওই জায়গায় যে ভালো লেগেছে না খারাপ অভিব্যক্তি প্রকাশ করবা, এটা প্রথমে জার্জি স্টার্ট করো। হ্যাঁ, কোশ্চেন তো করলাম, এতে মেলা ধরেই তো কোশ্চেন করলাম। আমরা গিয়েছিলাম লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে। ওই জায়গায় আমরা আমাদের ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম, তারা সবাই গিয়েছিল। কিন্তু এটা আমার সাথে খারাপ ঘটনা ঘটে গিয়েছে। আমি একা পড়ে গিয়েছি আমার টিমের মধ্যে। হ্যাঁ, আমার ভাইয়া আর আমার একটা ভাই শাকিল ভাই। কোথায় গিয়েছিলে সে বিষয়ে কেউ জানতে পারলো না। কোথায়, লায়ন্স স্কুলে। কেন গিয়েছিলে? কারণ আমাদের ফুলকুড়ি একটা ক্যাম্প আছে ওই জায়গায়। ফুলকুড়ি কি জিনিস? ফুলকুড়ি হচ্ছে শিশু কিশোর সংগঠন। আচ্ছা, ওই জায়গায় আমার ভাইয়া আমার বড় ভাই শাকিল ভাই পড়েছে একসাথে। আর সবাই আমার বন্ধুরা সবাই এক জায়গায় পড়েছে, কিন্তু আমি নিজে এক জায়গায় আলাদা হয়ে পড়েছি। এইভাবে কথা কবা, এইভাবে এই কথা বলবো। হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়া ছিল, ভালোই খাওয়া দাওয়া। আজকে আমরা লাস্ট দিনে খাইছি গরুর গোশত। খেয়েছি, লাস্ট দিনে খেয়েছি গরুর গোশত এবং তরকারি। নেক্সট ওখানে অনেক কিছু শিখিয়েছে, যেমন পিটি প্যারেড শিখিয়েছে। হ্যাঁ, ভাষা বললে হবে না, শিখিয়েছে পিটি প্যারেড। 10 ধরনের পিটি আছে। বলো। 10 ধরনের পিটি এখন দেখাতে পারবো না, কারণ 10 ধরনের পিটি মানে দুটো একটা বলো, দুটো একটা ভালো। প্রথম পিটি হলো হাত উঁচু করতে হবে, হাত দিয়ে বাড়ি মারতে হবে, তারপরে এই হাত আবার আমি এটা জানতে চাচ্ছি না। তোমার এই ভিডিও যদি লোকে দেখে তাহলে যেন জানতে পারে যে তোমার ওই জায়গায় যাওয়ার কারণে উন্নতি হয়েছে, সেটা বলো। ওই জায়গায় আমাদেরকে সবাই বড় নিয়ম শৃঙ্খলা শিখিয়েছে, নিয়ম সেটা বলো। টাইমিং, নিয়ম অনুবর্তিতা, টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট। যেরকম উদাহরণ সময় বলো, আমি বলি দুইজনই বলো। উদাহরণ সময়ের কাজ, সময় নামাজ ফজরে ডাকে একদম ভোরবেলা, ব্রাশ করার সাথে সাথে উজু করার পরে স্কুল ক্লাসে মানে রুমে আসতে হয় রেজিমেন্টে। তারপরে টাইম দেয় 5 মিনিট, 5 মিনিটের মধ্যে নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজ পড়ে আবার রেডি হয়ে মাঠে চলে আসতে হবে। মাঠে এসে আমাদের শিখাবে, প্যারেড শিখাবে, পিটি করাবে, আর অনেক কিছু করাবে। তারপরে জোহরের নামাজ পড়াবে একদম টাইমলি। তারপরে আবার খাওয়া দাওয়া হবে 2টার দিকে। তারপরে কি রেজিমেন্ট। হ্যাঁ, তারপরে আবার মাঠে আসতে হবে। মাঠে এসে আবার আমাদের সব প্র্যাকটিস করাবে, যেগুলো আমরা কেবল সকালবেলা শিখেছি সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। আর মেইন লোকজন যেমন ডেপুটি ক্যাম্প চিফ, তারপরে ক্যাম্প চিফ, তারপরে ফিল্ড ইনচার্জ, তারপরে ডেপুটি ফিল্ড ইনচার্জ, এনারা সবাই অন্য যারা পাইলট, কমান্ডার, ঢোল এত লোক ছিল, পাইলট 210 জন ছিল। হ্যাঁ, 210 জনের মধ্যে আমাদের একটা বড় ভাই শাকিল ভাই, সে ফার্স্ট হয়েছে 210 জনের ভিতরে। হ্যাঁ, শাকিল তো যে জায়গায় যায় সেই জায়গায় ফার্স্ট হয়। 2টা পুরস্কার পেয়েছে, একটা পেয়েছে, 2টা মেডেল পেয়েছে। আমরা তো ড্রামে যদি অংশগ্রহণ করতাম, অথবা আমি যদি গানে অংশগ্রহণ করতাম, তাহলে ইনশাআল্লাহ আমি মেডেল পেতাম। আমি তো শিওর ছিলাম না আমি গানে অংশগ্রহণ করবো। কি গান গাবো তাও তো আমি জানতাম না। তাহলে ওখানে গান কৌতুক এগুলো হয়েছে। ওখানে একটা একদম ঘুমানোর সময় একটা কি আসল না, ওখানে অনেক মজা হয়। ওখানে ডিজে পার্টি হয় বলতে গেলে। ওই জায়গায় কাওয়ার টিভি দেখানো হয়, অনেক কিছু দেখানো হয়। কাওয়ার টিভিতে আমার ছবি এসেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, কাওয়ার টিভিতে আমার ছবি এসেছে, তুমি তো দেখেছো। আচ্ছা, আর সবাই কাওয়া বলে চিল্লাই। তারপরে যেই দিন লাস্ট দিন ক্যাম্প চলছে, সেই দিন একটা গান ছাড়া হয়েছিল, মনোগের গান, এটা ডিজে। তাহলে শারীরিক শক্তি, ফিটনেসের দিক দিয়ে কি করলো? ফিটনেসের দিক দিয়ে আমাদের অনেক ব্যায়াম করিয়েছে, পিটি করিয়েছে। তারপরে কি একটা ব্যায়াম, মাথায় হাত দিয়ে 1 2 3 বলবে, তোমার আস্তে আস্তে নিচে যেতে হবে। এভাবে দেখবা, 6 বলেই থেমে দেয়। দেখো এভাবে প্রথমে দাঁড়াও, 1 দেখো 1
3 4 5 6 7 8 9 10 but 9 8 7 6 5 অনেকবার 4 আর কি দেখা যাচ্ছে এরকম 2 1 হ্যাঁ আর কি এভাবে আমাদেরকে শিখাই হ্যাঁ এটা অনেক কষ্টকর কিন্তু ফিটনেসের দিক দিয়ে এটা বেশি ভালো ফিটনেসের দিক দিয়ে ভালো হ্যাঁ আচ্ছা আর মেমোরি টেস্ট হয়নি কোনো মেমোরি টেস্ট হয়নি আমাদেরকে মেজাজাই হয়েছে এটা আছে হচ্ছে টিমটা হ্যাঁ যে সবথেকে ভালো করেছে সে উইনার আচ্ছা ওই পুরো দিনের শেষে যা যা শিখিয়েছে আসলে সেইগুলো নিয়ে আমাদের মেজাজাই হয় আর কি কি জানি আলোর ভুবন আলো ঘুমোনো শিখাই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে কোন এতে সেটা শিখাই তারপরে আরো কিছু এই যে কাপড় চোপড় গোছানো গোছানো এই বিষয়ে কিছু হ্যাঁ এই বিষয় বই খাতা গোছানো ওই তোমরা নিয়ম শৃঙ্খলা মেনটেন করবা বাড়ি যেও যে মশারি টাঙাবে কিনা এখন মানে মশারি টাঙাবে কে আমরা টাকাবো কারণ আমাদের ওই শিক্ষা দিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা দাঁত বিরাস নিয়ে কোনো কথা বলেছে দাঁত ব্রাশ করতে সকালবেলা করতে হয় এবং রাতের বেলা করতে হয় হ্যাঁ আরেকটা জিনিস শিখেছে জানো কি কি শেয়ারিং করা কিভাবে তুমি শেয়ার যদি করতে হয় একটা ভালো জিনিস খাচ্ছে ভাই দাঁড়াও একজন ভাই ধরো একটা কম্বল বা তোষক আনিনি বালিশ আনিনি শেয়ার করে খেতে হবে এইসব হ্যাঁ। শেয়ার করতে হবে শেয়ার করে শুতে হবে আমি শেয়ার করেছি যেমন ভাইয়া বালিশ ভাইয়ের পাশে অথবা কিছু দূরে একটা ভাইয়া ছিল সে কম্বল আনি রাত্রে তো শীত পড়ে বালিশ আনিনি বালিশ বানিয়ে সে বালিশ ওই না বালিশ নেই কম্বল ওটা বালিশ মানে কম্বল শেয়ার করে তোমরা ভাগযোগ করে হ্যাঁ শেয়ার আর করেছি খাওয়া দাওয়ায় ভাগযোগ আর করে আমি হ্যাঁ দাঁড়াও আর আমি আমার একটা ভাইয়া ছিল অনেকজন ওনার পাশে অনেকজন যে আমি শেয়ারিং করে তার আমার বিছানার উপরে তাকে শুতে দিয়েছি দিয়েছো হুম ওকে ফাইন তোমাদের ভিতরে কোনো গন্ডগোল হয়েছে কারোর সাথে না আমার ভিতরে কারো গন্ডগোল মজা হয়েছে হয়েছে কিন্তু মাঝে মধ্যে একটু মজা হয়েছে হ্যাঁ মাঝে মধ্যে একটু ঝগড়া ছোট ঝগড়া মাঝে মধ্যে মাথা কামড় মাঝে মধ্যে আমাদের ঝগড়া একটু ছোট ঝগড়া লাগে আইন আইন শিখেছে ফুলকুড়ি 10টা আইন আছে 10টা আইন এক নম্বর আইন হলো ফুলকুড়ি একেবারে ভাই ভাই একজন অপরকে দেখলে সালাম দিতে হবে সালাম প্র্যাকটিসটা করবা হুম তারপর তারপরে এক সেলুট আছে যেমন এরকম হুম মুখ দেখা যাচ্ছে হ্যাঁ সেলুট আছে হুম এভাবে হেঁটে এসে চেক দিতে হবে তারপরে এরাম করতে হবে হ্যাঁ তারপরে আবার এইভাবে নিয়ে নিতে হবে যদি যতক্ষণ না সে হ্যাঁ যতক্ষণ না যে সেলুট দে যতক্ষণ না সেলুট যাকে দিছে তুমি সেলুট দিয়েছো ততক্ষণ এগোবে। সে যতক্ষণ না সেলুট দেবে তোমাকে এভাবে ততক্ষণ তুমি হাত নামাতে পারবে না ওকে ফাইন কি কোন রুলে আর্মি রুল নাকি এটা বলতে গেলে আমি রুল যেমন আমি দেখেছি একটা ভিডিওতে বারাক ওবামা হেলিকপ্টার উঠছিল তখন একটা আর্মি তাকে সেলুট করেছিল বাথরুমের দরজাটা বন্ধ করে সে বারাক ওবামা ভুল করে সেলুট না দিয়ে চলে গিয়েছিল তারপরে সে আবার বের হয়েছিল সে এটা বুঝতে পেরেছে আমি সেলুট দিতে পারিনি আসলো? হ্যাঁ সে আবার ভাষা কথা পরিশুদ্ধতা দরকার খুব হ্যাঁ হ্যাঁ সে আবার বাইরে এসে আবার যখন ঢুকতে আসলো তখন সে আবার সেলুট দিয়েছিল সে আর্মি তখন সে সেলুট দিয়েছিল তারপরে এইভাবেই ওকে ফাইন তারপর এখন লাইনে দাঁড়ানো মানে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা নিয়ম মেনে চলা এগুলো তাহলে ওই জায়গায় ছিল হ্যাঁ যেমন আমাদের একটা বর্ডার করে দিয়েছিল ওখানে আমি ইসলাম 1 নাম্বার ও হুজুর পাশে ছিল 2 নাম্বার এভাবে এভাবে একটা গ্রুপ ছিল না রেজিমেন্ট রেজিমেন্ট আমার হলো শফিউর রহমান রেজিমেন্ট তাই জন্য আমাদের এরকম কালার অরেঞ্জ কালার আর ওরা হলো রফিকুদ্দিন রেজিমেন্ট তাই জন্য বেগুনি কালার প্রত্যেকদিন ওই রেজিমেন্টে কয়জন ছিল রেজিমেন্টে 37 জন আমাদের 33 জন হুম প্রত্যেকদিন একটা রেজিমেন্ট শ্রেষ্ঠ হয় সেই প্রথম দিন হয়েছিল আমাদের রেজিমেন্ট রফিকুদ্দিন রেজিমেন্ট লাস্ট দিনে এরা হয়েছে তারপরে দ্বিতীয় দিন হয়েছিল ওহিউল্লাহ রেজিমেন্ট তৃতীয় দিন হয়েছিল আবুল বরকত রেজিমেন্ট চতুর্থ দিন হয়েছিল আর ভাইরা সর্বশ্রেষ্ঠ রেজিমেন্ট হয়েছিল আমরা মানে শোনো। রফিকুদ্দিন রেজিমেন্ট আচ্ছা। 1 বছরের জন্য এই ভাগ তো তোমাদের তো সব সময় লিডার ছিল একদম তাই না হ্যাঁ তত সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হ্যাঁ মুমিনুল ভাই এই জন্য তোমাকে কোনো ভয় লেগেছে কখনো তখন ভয় লাগে লাইট জ্বলে ভাই। সেই ভাই আমাদেরকে প্রত্যেকদিন এসে চেক করে যেত। আচ্ছা এই 4 দিনে কি কোনো নামাজ কাজা গিয়েছে তোমাদের না আমরা ঈশা আর কাজা। কিসা একক তো আমার একবার ফজর কাজে গেছে কিভাবে এই ওদের তো সবাই একসাথেই নামাজ পড়ানোর কথা না কাজা কাজা একবার ঈশা কাজা গিয়েছিল। না কিভাবে
কিন্তু আজকে আমি 5 ওয়াক্ত, অনেক দিন নামাজ কালকে পড়ি আমি মনে হয় নামাজ পড়তে পারি। আজকে 5 ওয়াক্ত, তার আগের দিন 5 ওয়াক্ত, তারপর আগের দিন। প্রত্যেকদিন 5 ওয়াক্ত টাইমলি পড়াই। নামাজের প্রতি ফোকাস ছিল কিনা তারা? হ্যাঁ তার মধ্যে তোমরা একত্র করে মিস গিয়েছো তোমরা। কিন্তু এটা ঝামেলা হয়ে সবাই গেছে, একত্র। এত এত প্রোগ্রাম যে এই আমাদের সাইড টাইম, আচ্ছা এই সাইড দিনে কি তোমাদের ইয়ে করেছে কাপড় কাচা টাচা এগুলো শিখায়? কাপড় কাপড় কাচতে আমাদের হয়নি। কাপড় কাচতে দিইনি। জয়রা কিছু বলবা কিন্তু এরা কি শিখেছে? আচ্ছা এবার আসো মা বাপের প্রতি কথা শোনার বিষয় কি কি? হ্যাঁ, আমাদের আলোর ভুবন নামে একটা স্টাডি আছে, হ্যাঁ, ওটা ওই বুঝছি। স্টাডিতে বলবো মা বাবার সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে। উফও করা যাবে না। হ্যাঁ, যেমন আমরা আল্লাহকে যেমন আমাদের প্রয়োজন, মা বাবার তেমন প্রয়োজন। এইটা শিখেছি। জিয়াব শিখেছি। আল্লাহর উপরে মা বাপ নাকি? না না, আল্লাহর পরে। আল্লাহ পরে হ্যাঁ, আল্লাহ পরে রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে হ্যাঁ। আল্লাহ, তারপর রসুল, সেই লোকটা তারপরে সেই আ- আর ভাইয়ের কি কি বলেছিল বলেছিল? তারপরে আমি কি বলেছিল, তারপরে ধরো মা বাবা বলছে তুমি এই ইসলামের বিরোধিতা করছে, বলছে কি তুমি ইসলাম করো না। তাও তোমার ইসলাম করতে হবে। আল্লাহর অর্ডার, আমি ভুল করে অর্ডার বলে ওই ফেলেছি। দাঁত ঠিক হয়ে গেলে ঠিক হ্যাঁ, আছে। আল্লাহর অর্ডার মানতে হবে। আল্লাহর পরে তো মা বাবা, হুম। আল্লাহর পরে রাসূল, তারপরে মা বাবা। তাই জন্য কিন্তু আমাদের রাসূলের কথা বলিনি, বলছিল আল্লাহর করে মা বাবা। ওই আল্লাহ আল্লাহ রসুল আর রসুলের রসুলের পরে বাবা। মানে এক কথা প্রকাশ করে দিয়েছে। হুম, এরপর আর কি বাদ পড়ে যাচ্ছে? পড়াশোনা করা হয়েছে কোনো সময় বই নিয়ে? না না, নোটবুক হ্যাঁ, একটা নোটবুক দিয়েছিল, ওই নোটবুক আমি এনেছি। হ্যাঁ এনেছি। আচ্ছা ওখানে বলতে গেলে 22 ওখানে- পেজ নোট করেছে। 22 পেজ? নোট করার আগে কিন্তু এক পেজ আমি এত ভুল করেছিলাম যে এক পেজ পুরো কেটে ফেলেছিলাম। আচ্ছা ভালো। আর তোমাদের থেকে ছোট আরো কেউ ছিল? হ্যাঁ, Class আমাদের 2 তে পড়ে। একজন ক্লাস 1 এ পড়ে, একজন ক্লাস নার্সারিতে পড়ে। তারা কিভাবে থাকলো বাপ মা ছাড়া? ওরা তো- চার্জিস কেন্দ্র দিয়েছিল, ওরা কাঁদছিল না আমাদের ক্লাসে কেউ। মায়া তো করবেই 4 দিন জীবনের বলো এটা আমাদের জীবনের প্রথম ক্যাম্প, এটা আমাদের আমরা জীবনের জীবনের প্রথম প্রথম ক্যাম্প। ক্লাস এবং জীবনও কখনো বাপ মা ছাড়া থাকি বাইরে থাকিনি। না, আমি একবার দেখেছি, লাস্ট দিন তোমরা ঢাকায় ছিলে আর আমরা নানা বাড়ি ছিলাম, তখন তো আমাদের নানা ছিল, হ্যাঁ নানি ছিল, খালামণি ছিল, হুম, মামা ছিল, এরা ছিল, হুম। ইনারা ছিল। কিন্তু যে ওখানে আমার কেউ পরিচিত না আমার, তাই এমনি এত লোকের ভিতরে এই যে বাপ মা ছাড়া থাকে অনেক কিছু শিখলে, তা তোমাদের কি ভালো লাগছে আলটিমেটলি হ্যাঁ, না কষ্ট লাগছে? জি, কি আমার ভালো লাগছে, কিন্তু একটা ব্যাপার দিয়ে আমার একটু খারাপ আছে। কি? আমাদের দলনেতা হুম, সে বাইরে একদম যেতে না। যেতে দেয়নি আমাদের দলনেতা অনেক ভালো। জলনের? ওদের দলনেতা শাকিল ভাই, হ্যাঁ। দলনেতা শাকিল ভাই। শাকিল ভাই আমাদের দলনেতা ওই যে মেহেদী হাসান শিহাব, বাইরে যেতে দেয়নি? হ্যাঁ, সে এত আমি তাড়াহুড়া আমি করতো একটু যে আমরা বলি, বলা বলিতে দলনেতা পারি না। দলনেতা সবসময় স্ট্রং হয়, তোমাদের যে যেতে দিইনি শাকিল ভাই একটা এটা বলেছে। কোনো ব্যাপার না, তোমরা যদি হারিয়ে যাও এই কারণেই তোমাদের বাইরে যেতে দিইনি। হ্যাঁ কিন্তু আর একটা ব্যাপার দিকে আছে, আমার গাড়ি খারাপ গন্ধ বেরোছিল, আমি সেন্ট মারতে যাচ্ছিলাম, তা আমাকে বলছিল চলো চলো, তা আমি কলম নিতে আসলাম, তাও কলম নেওয়ার সুযোগ পাইনি আমি। ভালো কথা, কারণ তুমি লেট করে ফেলেছো। নাকি সবাই লেট করেছে, আমি শুধু না, সবাই লেট করেছে। আচ্ছা, তো এগুলো আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে, কারণ তুমি ছোট মানুষ, তুমি তো আর এইভাবে অভ্যস্ত না। নিজের বিছান পাড়াটা কিনে কে পেরেছে? আমি পেরেছি না, আমার একটা বড়, আমাদের তাজ নামে একটা বড় হয়েছিল, সে পেরেছে, আর আমি তুলেছি বিছানাগুলো। তাহলে এই যে বিছানা তোলার অভ্যাস কোনোদিন বাড়ি করেছো? করনি তো, ওই দাঁড়াই তো প্রথম, তাই না? আচ্ছা, তারপরে গান গাওয়া আছে কাউকে আমি নিয়ে? হ্যাঁ হ্যাঁ গান গাইছি। আমি একটা হাসির কথা বলি, হ্যাঁ আমাদের রেজিডেন্টে একটা একটা ছেলে ছিল, ও যা আমাদের শাকিল ভাই একটা ফ্রেন্ড, জাহানের সাথে শাকিল গেছিল। ভাইয়ের ফ্রেন্ড শাকিল, আই হ্যাঁ, শাকিল ওই ভাই। যে ইনভাইট পিসি স্কুলে পড়ে ক্লাস 8 এ হ্যাঁ আমাদের বলো, ওই যে দ্রুত বলবা কিন্তু, হ্যাঁ, কারণ ভিডিও লম্বা হলে কেউ দেখবে না। নাও। ও সেই ছেলেটার সাথে একটা যে ছেলেটার সাথে একটা বাচ্চা ছেলে এসেছিল, হুম। ওই ছেলেটা ইন্টেলিজেন্ট, কিন্তু বাট ও একটু মাথায় সমস্যা আছে। ও যেমন প্রথম দিন রাত্রিবেলা যখন আমরা খেতে বসেছিলাম, হুম, তখন ও পাগল হয়ে গিয়েছিল, হুম, বলছিল আমি গ্লাসের মধ্যে খাবো, ওয়ার্নিং দিলাম আমি গ্লাসের মধ্যে খাবো। হুম। তারপর ও গ্লাসের মুখে নিয়েছিল, তখন ও একদম শোয়ারের মতো দেখতে লাগছিল। আস্তাগফিরুল্লাহ। মানুষের চেহারা নিয়ে কখনো হ্যাঁ, কোনো নেগেটিভ কমেন্ট করা যাবে কিন্তু না। ওর কানটা একটু এরকম, কান খেয়ে বানিয়েছে, আল্লাহ বানিয়েছে। ফলে ওই কান নিয়ে কটাক্ষ করা যাবে না। কিন্তু ও এত চিল্লা পাল্লা করতো যে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, সত্যি এই হলো একটা ভালো হয়েছে। হাসির কথা।
আর আর একটা আরেকটি কথা বলি আর একটা স্মৃতি বলো তো। দাঁড়াও, ওই ছেলেটা এই যে যাওয়ার দিন ওই যে যখন বক্তব্য দিছিল না লাস্টে, হুম। তখন এই যে কি সবাই কেন ফিল্ড ইনচার্জ দোকান ছিল। কাঁদছিল কেন ওরা? জানো কি কারণে কাঁদছিল? ওরা ধোকা দিয়েছে ওই বাচ্চাদেরকে, যারা ভাই ভাই, ধরো ভাই ভাই, ঠিক আছে, দুইজন ভাই ভাই বলছিল ভাই আমাদেরকে আলাদা করেন না, আমরা দুইটা বালিশ আর একটা কম্বল একটা বিছানা চাদর এনেছি, আমাদেরকে আলাদা করেন না। বলছিল তুমি আগে রেজিমেন্টে যাও, পরে দেখা যাবে, তারপরে কেন্দ্রে দিয়েছে। আচ্ছা ওই তোমাদের বড় ভাইরাও কাঁদছিল না? হ্যাঁ সবাই এদের মন খুব নরম। হ্যাঁ সবাই ফিল্ড ইনচার্জও কাঁদছে। তাহলে ফিল্ড ইনচার্জ তো কোথায় যে নিনজাদের গলায় একটা কর্ড নামে একটা জিনিস ঝোলা থেকে কর্ডের দড়ি দিয়ে ওই চাবুক বলতে চাবুক ওইটা দিয়ে মারে। ও বেশিরভাগ মানুষকে মারিনি। আচ্ছা, মোটামুটি সব কভার হয়েছে? আর একটা হাসির কথা কোরআন বলি, পড়াইছে কখনো? হ্যাঁ, কোরআন হ্যাঁ প্রত্যেকদিন ওই আলো মাঠে লুবো। গিয়ে না কোরআন হ্যাঁ। আর এই যে এইভাবে এইভাবে কি বলে? বুকে সমাবেশ, তারপরে প্রার্থনা, প্রার্থনা যাবো ফুলকুড়ি আসার সমাবেশ, হুম প্রার্থনার জন্য প্রস্তুত, আর তখন এরকম হলো। হ্যাঁ হুম। তাহলে কোরআন থেকেও কিছু শিখে আছে, হাদিস তো পড়াইনি মানে হয়। না আচ্ছা তাহলে আর একটা হাসির কথা বলি, বলো। ওই ছেলেটা আছে না, হ্যাঁ, যে ছেলেটা একটু মাথায় সমস্যা আছে, ওই ছেলেটা যেই দিন যাওয়ার দিন হয়েছিল, ওই যে ও কিন্তু অনেক আগে চলে গিয়েছে আমাদের আগে দিয়ে, ও প্রথম দিনের পরের দিনে চলে গিয়েছে। তখন আমি দেখেছি না ও কান্নাকাটি করছে, ও এসে মাঠে কাজে এসেছিল, তা কিন্তু ওকে কেউ ছেড়ে দিইনি, তাই জন্য ও লাথি মেরেছিল, ওর জুতো উড়ে গিয়ে কাদার মধ্যে বসেছিল। হ্যাঁ আমি জানি কে জানো, হুম। জাইম নামের। জাহিন না জাহিন। হ্যাঁ ওরা কান্নাকাটি করছিল অনেক। তাহলে তোমরা দুইজন হাত এরকম করো তো, যে এ সেলুট আমরা সবাই সেলিব্রেট করো। না এরকম করে, আরেকটা জিনিস দেখি, এরকম করে। এই যে ফুলকুড়ি শপথ হলে এভাবে দিতে হয়, ফুলকুড়ি শপথ। না দাঁড়াও, যখন বলে না ওই যে কি জানি ফুলকুড়ি আসার সমাবেশ, কি জানি বলে, এই যে এরকম করে পরে হ্যাঁ। দুইজনই করো, দুইজনই করো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। তারপরে এরপরে ফুলকুড়ি সমাবেশ, ফুল আসর ধ্বনির জন্য প্রস্তুত, তারপরে এরাম করে, তারপরে ফুলকুড়ি আসর জিন্দাবাদ, ফুলকুড়ি আসর জিন্দাবাদ, ফুলকুড়ি আসর জিন্দাবাদ। তোমাদের যখন ওই পোশাক পরে ক্যাপ করছিলে ভালো লাগছিল? হ্যাঁ অনেক, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, আমাদেরকে বসতে যখন নাচতে হয় তখন এখনো বসতে পায় হয়, না, হ্যাঁ, কিন্তু পায় না। তুমি কি অনেক মনে করো এই ফুলগুলি বড়। আসলে এই ক্যাম্পে তোমার স্বাস্থ্য ভাইদের আসা উচিত? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসা উচিত ওর। কেন কেন? ও তো ওরা তো বড় হয়ে গেছে। আর ওরা ওরা অনেক নাকি কিছু এই নিয়ম যশোর থেকে শৃঙ্খলা জানো কোথা অনেক থেকে নিয়ম এসেছে আপু? শৃঙ্খলা জানে না। মাদারীপুর থেকে এসেছে, তারপর ভোলা নাকি, অনেকজন ভোলা জেলা দিয়ে এসেছে। তারপরে আচ্ছা তোমরা কি বরিশাল এখান থেকে- থেকে একটা অনুপ্রাণিত হয়ে তোমরা তোমাদের ছোট যারা তাদেরকে ডেকে এই ফুলগুলির আসরে নিয়ে আসতে পারবা? হ্যাঁ আমি অলরেডি 4টা সদস্যকে ম্যানেজ করে ফেলেছি আমার ক্লাসে দিয়ে, কিন্তু আমি ওকে বলেছিলাম আমার হাতে ক্যাম্পে যাবে কিনা, ওরা বলতে যাবে না। তা আরো বলবা, বুঝিয়ে বলতে হবে তো কেন ক্যাম্প দরকার। হ্যাঁ, অনেক ওরা তো কিছু শেখা যায়, ওরা আমার কথা শুনে। আনন্দ হয়, এগুলো বলবা। হ্যাঁ আচ্ছা, তো বলো বিদায়, মানে আজ পর্যন্ত এখানেই বিদায়। জায়গায় বিদায়। হ্যাঁ বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। বিদায়। আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।